কল্যাণী হয়ে মোগরা হয়ে আচ্ছা তারপরে হচ্ছে চন্দ্রহাটি হয়ে তারপরে গেলাম ইটাচুনা রাজবাড়িতে। এবং ইটাচুনা রাজবাড়িতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ইটাচুনা রাজবাড়িটা রক্ষণাবেক্ষণ হয়েছে, আর রক্ষণাবেক্ষণ হচ্ছে বলেই এখন কিন্তু ওটা হোটেল হয়ে গেছে। মানে হোটেল মানে ওখানে সবাই থাকতে আসে, মানে থাকার সুন্দর একটা জায়গা হয়েছে। ইটাচুনা রাজবাড়িটাকে মানে এরা সুন্দর করে মেরামতি করে একদম পর্যবেক্ষণ সব করে এবং পর্যটকদের যেমন দর্শনীয় স্থান করেছেন, কিন্তু তার পাশাপাশি এটাকে একটা সুন্দর হোটেল মানে হোটেল করেছে। আর তার পাশে আগের রাজবাড়ির একটা শিব মন্দির পেয়ে গেলাম, পুরনো শিব মন্দির। আর শিব মন্দিরে দেখো কি সুন্দর, এত ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছ যে দেবতা, এবং আমরা তো গাভীকেও দেবতা হিসেবে মনে করি, সেই জন্য এই যেটা মনে ষাঁড় বলো বা গরু বা ষাঁড়, এটা তো শিবের মানে কি বলবো বাহন। তো সেই হিসেবে আমরা শিব ঠাকুরটাও দেখো খুবই সুন্দর ছিল, অনেক বড়। এটা আগে মানে আগের যে ধ্বংসাবশেষ সেটাই রাজবাড়ি, সেটাই কিন্তু এখন বারবার বলছি সেটাকে সুন্দর করা হয়েছে, সুন্দর করে তারপরে এখন সেটা শিব মন্দির, সেই পুরনো শিব মন্দিরটাই এখন সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো এখানে এত সুন্দর এই জায়গাটা, আমার মনে হলো যে এটা আগে পুরনো ঘরে এই যে কোষাগার মানে সমস্ত কিছু সঞ্চয় করে যে রাখা হতো কোষাগার, মানে সেইটাই মনে হলো দেখে আর কি, যে এখানে সমস্ত কিছু ধরো রাজা রাজরাদের বা মন্দিরের সরঞ্জাম যে রাখা হতো কোষাগারের মধ্যে, সেটা মনে হলো। তো এখন তো সেখানে আঁকা স্কুল প্লাস এখন সম্ভবত বন্ধই আছে। তো কিন্তু সেই রকম দেখে আমার মনে হলো এটা পুরনো জিনিসই তোমাদেরকে তুলে ধরছি, ভুল দুটি হলে মার্জনীয়। এটা পুরনো জিনিস, আমি যেটুকু বুঝলাম সেটুকু তুলে ধরছি। বা ওখানকার চলো আমার সাথে দেখতে থাকো। এটা তো সবে দেখছি যে রাজবাড়িটার পাশে যে মন্দিরটা, পুরনো মন্দিরটা, সেইটা। এবার রাজবাড়িটা তোমাদেরকে দেখাবো, চলো। দেখেছো শিব মন্দিরটা কত সুন্দর, আর এটাই শিব মন্দিরটা অনেক পুরনো। এবার চলে আসলাম ইটাচুনা রাজবাড়িতে, ইটাচুনা রাজবাড়িতে চলে আসলাম। আর ইটাচুনা রাজবাড়িতে দেখো বন্ধুরা কি সুন্দর, ভালো লাগছিল দেখে। এবং এখানে প্রতিষ্ঠিত মন্দিরও রয়েছে, এবং দোলের সময় দোল উৎসব খুব হয়। আর বলে দিয়েছি এটাকে সুন্দর এখন একটা থাকার জায়গাও হয়ে গেছে। সবাই মানে এখানে থাকে, যারা টুরিস্ট এসে থেকেও এই জায়গাটাকে এনজয় করার ব্যবস্থা আছে। এবং খুবই সুন্দর দেখো, এটা রাজবাড়িটাই এখন হোটেল হয়ে গেছে, বোঝাতে পারছি নিশ্চয়ই। আর এখানে মন্দির রয়েছে, যেটা একদম মানে সুন্দর নারায়ণ মানে মন্দির আর কি। আর এখানে যখন দোল উৎসবের সময় কিন্তু বিশাল ভিড় হয়, এখানে উৎসব হয়, পালিত হয়। এবং সব কিছু ওই দেখো উপরে একটা দেখা যাচ্ছে, উপরে কিন্তু আগের দিনে মানে আগে যখন রাজার সময় ছিল, রাজারানীর সময় ছিল, উপরে রানীরা বা সবাই ওখান থেকে প্রোগ্রাম দেখতো। ওই যেখানে মন্দিরটা আছে তার নিচে হতো, অনুষ্ঠান হতো, নাচ গান হতো, সবাই দেখতো, অনুষ্ঠান দেখতো। এবার আমরা একটু ভিতরে ঢুকে গেলাম, দেখো ঝাল লণ্ঠন। আর এখানে কি সুন্দর অনেক রকমের এখানে মূর্তি ছিল, আর বেশ ভালো লাগছিল, একটু তোমাদেরকে তুলে ধরলাম। ভিতরটা দেখো কি সুন্দর না এগুলি। আর ভিতরটা একটু মুখোশ টাইপের, মানে কি ভালো লাগছে। আর ভিতরটা দেখো একটু তোমাদেরকে তুলে ধরলাম, দেখো এই ভিতরটা একদম ভিতরে আমরা চলে গেলাম, একটু তুলে ধরলাম। তো খুবই ভালো লাগছিল না। তো ওই দেখো খুবই সুন্দর। আর এটাই মানে আমার এত সুন্দর লাগলো, এটাই তোমাদেরকে তুলে ধরলাম তোমাদেরকে। আর তো ওনারাই বলছিলেন যে এখানে এই যে গোল মতো এই যে দেখছো আলপনাটা, এই জায়গাটায় নাচ গান সব হতো। আর এখন এখানে এই যে ঠাকুর দেখতে পাচ্ছ, এটা প্রতিষ্ঠিত ঠাকুর। এবং এই জায়গাতেই আগে সব প্রোগ্রাম হতো, যাত্রাপালা হতো, সবার রাজারা দেখতেন। পুরো মানে এই যে
পুরো উঠোনটা রয়েছে, এই যে পুরো এই যে এখান থেকে বেরিয়ে যে উঠোনটা রয়েছে, তো সেখানে হতো। আর এইটা দেখে আমার খুব ভালো লেগে গেল, মানে আমার তো ভালো লাগে ঐতিহাসিক জিনিস মানে দেখতে, ভ্রমণ করতে, মানে আমার ভীষণ ভালো লাগে। তো সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরলাম। তো এই দেখো এখানে মন্দিরটা রয়েছে, আর এই জায়গাটা যেখানে বলছিলাম না অনুষ্ঠান হতো আগে, নাচ গান হতো এই নিচটায় হতো, এখনও হয়। এখন কি দোল উৎসবের সময় এখানে বড় করে দোল উৎসব হয়। নিচে নেমে আসলাম আমরা। তাহলে তোমাদেরকে দেখাচ্ছি এটা ইটাচুনা রাজবাড়ি। তারপরে দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি আমি ইটাচুনা রাজবাড়ি। আমি তোমাদের একটু আগেও বললাম, এটা পুরো ভালো করে দেখছি, ভালো করে পর্যবেক্ষণ করছি, কারণ এই জিনিসটা খুবই সুন্দর। আর এসব জায়গায় তো বারবার যাওয়া যায় না, তো এসব জায়গায় বারবার যাওয়া যায় না বললে রোজ দিন তো আমার হুজুগ উঠলেই আমি যেতে পারবো না। আবার হয়তো আবার কখনো মনে হলো আবার অনেক দিন বাদে গেলাম। এই সুন্দর জিনিস যেতে, হ্যাঁ অবশ্যই। দেখো বন্ধুরা কি সুন্দর। তো যেটুকু তোমাদের সঙ্গে দেখালাম, তুলে ধরলাম তোমাদেরকে। এবং আমি বলতে চাইছি প্রতিদিন তো এত দূরে দূরে যাওয়া যায় না, এটা তো খরচও আছে, খরচ সাপেক্ষে তো না, তা কিন্তু সেই জন্যই বললাম যে হয়তো এখন গেলাম, আবার হয়তো 2-3 মাস পর আবার মনে হলো গেলাম, কিন্তু প্রতিদিন তো এত দূরে যাওয়া যায় না। সেটাই বলতে চাইলাম আর কি। তারপরে হচ্ছে এইখানটা দেখো পুরো ধ্বংসাবশেষগুলো রয়ে গেছে, কিছুটা ওরা করছে, মানে নতুন করে তৈরি করছে, অবশ্যই সংশোধন করছে, মানে ওটাকে কি বলবো, যে নতুনভাবে ওটা রং টং করছে পুরোনো জিনিসগুলোকে ওরা স্মৃতি হিসেবে রাখার জন্য। আরও এই পিছন দিকটা আসলাম, এখানে অনেকটা পুরো জুড়ে রাজবাড়ি, মানে বুঝতেই পারছো সেই ধ্বংসাবশেষগুলো রয়েছে, কিন্তু ওরা রং টং করে সুন্দর করছে। আর সেখানেই পেলাম হচ্ছে এখানে মন্দির, এটা হচ্ছে রামকৃষ্ণদেবের মন্দির। তো রামকৃষ্ণদেবের মন্দিরের এই জায়গাটা চত্বর মিলে দেখতে পাচ্ছ এই পুরনো জিনিসগুলো রয়ে গেছে, রাজবাড়ির ঐতিহ্যবাহী কিছু ধ্বংসাবশেষ কিন্তু রয়ে গেছে। তো সেগুলো তুলে ধরলাম। আর জানো আমার ঐতিহাসিক জিনিস তুলে ধরতে বা নিজেরও দেখতে ভীষণ ভালো লাগে, তো সেটাই তোমাদেরকে তুলে ধরলাম। এবার তারপরে দেখো এবারে চলে গেলাম আমরা ইমামবাড়া। ইচ্ছে ছিল ইমামবাড়াটাও যাব, যেহেতু ওই লাইনেই পড়ছে ব্যান্ডেলে, তা সেই ইমামবাড়াটা যাব, কিন্তু ইমামবাড়াটা 5টার মধ্যে বন্ধ হয়ে গেছিলো। তো যাকে বাইরে থেকে দেখেছি, বাইরে থেকে দেখেই মানে বাইরে থেকে দেখেই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো এবার হচ্ছে তারপরে দেখতে থাকো বন্ধুরা। তারপরে আমরা যাব, আগে তোমাদের ইমামবাড়াটা একটু দেখিয়ে নিই। খুবই ভালো লাগলো, তারপরে খুবই ভালো লেগেছিলো, ভীষণই মানে ভালোও লাগলো। তারপরে সে বাইরে থেকে দেখো আমার খুবই ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। আর কিছুটা অংশ তোমাদেরকে এইবারে আমি চলে আসলাম চন্দননগরের একটা পার্কে চলে আসলাম। এই পার্কটাও খুবই সুন্দর ছিল, কিন্তু বন্ধুরা এই পার্কটা এমনি না, টিকিট কেটে ঢুকতে হয় অবশ্যই। যারা গেছো তারা জানো, আর যারা যেতে চাইবে টিকিট কেটে ঢুকতে হবে। হ্যাঁ, টিকিট কেটে ঢুকতে হবে, টিকিট কেটে ঢোকার ব্যবস্থা, এবং সব মিলে খুবই সুন্দর ছিল। আর এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, গেস্ট হাউস রয়েছে, আর সব মিলেমিশে একটা অনবদ্য ছিল। আর সুন্দর শোভা রাতের, মানে সন্ধেবেলার এই শোভাটা কিন্তু খুব অনবদ্য ছিল। আর এটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে পার্কটাকে এনজয় করো, দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার সঙ্গে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, পার্কটা ঘুরে দেখছো আর এনজয় করছো। আর এবার বলছি অবশ্যই ঘুরে ঘুরে দেখো, খুবই সুন্দর, এত সুন্দর পার্কটা ছিল, এত সুন্দর জায়গাটা কি বলবো। এবার তারপরে বন্ধুরা প্লিজ এরকম বিভিন্ন টাইপের
জায়গা এবং মানে এই ধরনের ঘোরার জায়গাগুলো তোমরা যদি দেখতে চাও বা আমার ব্লগটাকে অবশ্যই দেখতে হবে। আমি আরও নতুন নতুন ঘোরার জায়গা নিয়ে আসবো, আরও নতুন নতুন ব্লগ, রেগুলার ব্লগ তো দেখতেই পাচ্ছ। তারপরে বিভিন্ন ঘোরার জায়গা সব কিছু নিয়ে আসবো, তুলে ধরবো। সেই জন্য আমার চ্যানেলটাকে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে। বন্ধুরা প্লিজ দেখতে থাকো তোমরা।